শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ইসে কুদসির মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পাঠায়া দিবেন, জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দিবেন, করায়া দিয়া আল্লাহ তাআলা তার কুদরত দিয়া এই জমিনটার একটা চিপা দিবেন। এই জমিনের মধ্যে যত ধরনের আল্লাহর নাজ নিয়ামত যা কিছু এই জমিন থেকে উঠছে, অর্থাৎ একবারে সমস্ত ফল মূল সহকারে যা কিছু এই জমিন থেকে জন্ম নিয়েছে সবগুলো সিফার মধ্যে পড়ে যাবে। এক সিফা দিয়া আল্লাহ তাআলা জমিন থেকে সার নির্যাস আল্লাহ বাহির করবেন, বাহির করে ওইগুলা দিয়া ময়দা বানাবেন আর ফোয়ারোটা বানাইব, অর্থাৎ রুটি বানাইব, বানাইয়া ওই যে মাছের কলিজা বুনা দিয়া আল্লাহ তাআলা একটা ইফতার মাহফিল করবেন। ওই ইফতার মাহফিলে স্বয়ং আল্লাহ তাআলা নিজে তার রোজাদার বান্দা বান্দীদের সাথে ইফতার করবেন। আইরা জান্নাতীরা ডাইনিং টেবিলে বস, আর আমি আল্লাহ নিজে মেজবান হইয়া তোমাদেরকে মেহমান বানাইয়া আজকে আমার সর্বপ্রথম নিয়ামত তোমাদেরকে খাওয়াবো। আর সাবধান, কোন জাহান্নামীকে এই খাবার এই আইটেম দেওয়া হইবে না। আর বেরোজগার যারা জাহান্নামের মধ্যে আছে আল্লাহ তাআলা মালিক ফেরেশতারে ডাক দিয়া বলবেন, রে মালিক জাহান্নামের দরওয়াজাটা উন্মুক্ত করিয়া দাও। আর ওই জাহান্নামের মধ্যে যেই সমস্ত বেরোজগার, যেই সমস্ত বেঈমান, যেই সমস্ত মুনাফিক, যেই সমস্ত কাফেররা আছে রে, এদেরকে তুমি পিটাইয়া জাহান্নামের দরওয়াজার কিনারায় দাঁড় করাও। আর এদেরকে দেখাইয়া দাও আমি আল্লাহ নিজে আরশে আজিমের মালিক হইয়া, আসমান জমিনের তামাম সব কিছুর মালিক হইয়া আমি আল্লাহ নিজে আমার গোলামদের সাথে ইফতার করি। এই দৃশ্যটা বেঈমানদেরকে দেখাইয়া দাও। যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীম এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করেছেন, দলিল কোরআনে বিভিন্ন আয়াতে আল্লাহ কথা উল্লেখ করেছেন। কোরআনের নাজিলের ব্যাপারে কোরআনের মধ্যেই দলিল আছে। আল্লাহ এক আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন রমজান মাসে। এবার প্রশ্ন আসে, রমজান মাসে মাস তো বুঝলাম, কোন দিন? দিনের কথাও আছে, রাতের কথাও আছে, যে রাতে নাজিল করছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কদরের রাত কোরআন নাজিল হয়েছে, দিনও না রাইতে। এই জন্যে রমজান মাসের দাম বেড়ে গেছে। যে মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের কারণে রমজানের দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছে, আল্লাহর কাছে বেড়ে গেছে। এই রমজান মাস বছরে একবার আসে। ভাগ্য অত্যন্ত আমাদের ভালো যে আমরা আবার ঘুরাইয়া রমজান পাইছি। কথা ঠিক না বেটি? রমজান পাওয়া একটা বড় ভাগ্যের ব্যাপার। রমজানের 1-2 দিন আগেও যারা মারা গেছে তাদের ভাগ্যটা খুব খারাপ। একটা দিনও যদি ফাইল হইতো রমজানের, ভাগ্যটা বড় ভালো ছিল। হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল বলেছেন, রমজান মাসে যদি কোনো মানুষ মারা যায় তার কবরে কোনো আযাব হয় না, কোনো হিসাব হয় না। পুরা 1 মাস রমজানের ওসিলায় তার কবরটা আল্লাহ তাআলা 1 মাসের জন্য জান্নাতের বাগান বানায়া দেয়। হয়তো রমজানের পরে যা হইবার হবে, কিন্তু রমজানে এক হাদিস আছে রমজান মাসে মানুষ মারা গেলে কবরে কোনো আযাব হয় না, তার কবর জান্নাতের বাগান বানায় দেওয়া হয়। শুক্রবারে যদি কোনো মানুষ মারা যায়, রমজান মাস ছাড়াও শুক্রবারে
ওই লোকটাকে আল্লাহ কবরে আযাব দিবেন না, ওই লোকটাকে আল্লাহ কবরে আযাব দিবেন না, তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন। তো ভাগ্য তাদের খুব ভালো যারা রমজানে মারা যায়, শুক্রবারে মারা যায়, ঠিক না? যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, সত্যিকার শহীদ, লোক দেখানো শহীদ না, সত্যিকার যারা শহীদ হয় এদের কবরে কোনো আযাব হবে না, কোনো সওয়াল জবাব হবে না, বিনা হিসেবে জান্নাত দেওয়া হবে। যারা সাদেক, সত্যবাদী, চিরন্তন সত্যবাদী, মিছা কথা জীবনও কয় না, এদের কবরে কোনো প্রশ্ন নাই, এদের কবর এমনিতেই বিনা প্রশ্নে জান্নাতের বাগান, কোনো আযাব গজব নাই, কিচ্ছু নাই। কোরআনের হাফেজ যদি কোরআন মুখস্থ করছে, যা বুঝছে কোরআনের মধ্যে তা অনুযায়ী যদি আমল করে, মানুষকে আমলের কথা বলে, মানুষ মানে আর না মানে সে বলে, হাফেজের কবরে কোনো আযাব হবে না। এবং হাসরের মাঠে গিয়েও আল্লাহ বলবেন যে কোরআন যুদ্ধ মুখস্থ আছে, কোরআন যে মুখস্থ করছিলা এই অনুযায়ী আমল করছিলা, আজকে পড়ো এবং জান্নাতে ছড়তে থাকো। জান্নাতের তালার সংখ্যা হইল, যে বিল্ডিং দেওয়া হইব, বিল্ডিং এর উচ্চতা হইল 6666 তালা। কোরআন শরীফের আয়াত 6666 খানা। তোমার ফরাজ যেখানে গিয়া শেষ, তোমার বাসস্থান ওইখানে। যাক, এগুলোর লম্বা আলোচনা। তো রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছে, এই জন্য রমজানের দাম বেড়ে গেছে। কোরআনের সাথে যারই সম্পর্ক লাগে, যেভাবেই লাগে, তার দাম ওইভাবে বেড়ে যায়। কোরআনের সাথে যা টাচ লাগে তারই দাম বাড়ে। এই জন্যে এই মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের মাস হিসেবে রমজান মাস বড় দামি। রমজানের রোজার বড় দাম, ইবাদত বন্দেগীর বড় দাম। কেমন দাম এগুলো তো আগে আলোচনা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে, আর এগুলো মোটামুটি সবাই জানে। আর এই বছর রমজানটা আসলেই একটু অন্যরকম, না গরম না শীত, এইভাবে যাইতেছে। দিনের বেলাও তো গরম নাই, রাত্রে তো মোটামুটি শীতই করে। তারপরে দিনও আবার ছোট, দিনও বড় না, রাতের তুলনা দিন ছোট। এরপরেও যারা রোজা রাখতে পারে না, রোজা রাখে না, এরার মতো কপাল পুরা, এরার মতো কম ভক্ত, এরার মতো নালায়েক আর পৃথিবীতে হইতে পারে না। কারণ এই বছরের রমজান তো আসলে আরামের, শান্তি, দিন ছোট। এখনো যারা রোজা রাখতে পারে না, এরা বড় কপাল পুরা। এরপরে যারা জীবনের গুনাহ মাফ করাইতে পারে না, এরা বড় দুর্ভাগা, এদের ভাগ্য, এর নসিব খুব খারাপ। রোজা যদি না রাখে আর যতই আল্লাহর কাছে তওবা করে মাফ চা, কামইব নি। ফরজ বিধান বেটা মানে না, ফরজ বিধানের উপর আমল নাই, মানে বেটা তওবা করলে গীতা, না করলে গীতা। রোজা রাখিয়া, রোজা রাখিয়া এরপরে যখন আল্লাহর কাছে চাইব, তওবা করবো, মাফ চাইব, আল্লাহ তারে মাফ দিব, আল্লাহ তার তওবা কবুল করব। হাদিস শরীফে আছে, আমাদের নবী জীবনে রমজান মাস পাইয়াও যেই ব্যক্তি জীবনের গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারল না, জীবনের গুনার জন্য আল্লাহর কাছ থেকে তওবা করে আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারল না, ওই লোকটার থেকে কপাল পোড়া আর কেউ হইতে পারে না। ওই ব্যক্তির উপরে লানত, যেই ব্যক্তি রমজান মাস পাইয়াও বেগুনাহ মাসুম হইতে পারল না, তার উপরে লানত। আল্লাহ এবং রাসূল তার উপরে লানত দিয়েছেন, বদদুয়া দিয়েছেন। তাহলে এই রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? রোজাদারদের জন্য দুইটা টাইম আছে, দুইটা টাইম বড় শান্তির, বড় সুসংবাদের টাইম, বড় খুশি। একটা টাইম হইল ইফতারের সময়, আর একটা টাইম হইল জান্নাতে আল্লাহর মোলাকাতের সময়। রোজাদার সারাদিন রোজা রেখে ইফতারের সামনে ইফতার,
ইফতারের সময় ইফতারি সামনে নিয়ে যখন বসে তার মনের মধ্যে আনন্দ, আর কয়েকটা মিনিট বাকি, এক্ষুনি তো খানা খাবো, এক্ষুনি খানা খাবো। ইফতার সামনে নিয়ে বসে আছেন, আপনি তো দেখতেছেন খাবার সামনে নিয়ে বসে আছেন, ইফতার সামনে নিয়ে বসে আছেন, আর ওইদিকে আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, রে ফেরেশতারা তাকায়া দেখ, এই সমস্ত মানুষ বানাইতে নিষেধ করছিলি, ওই দেখ সারাদিন সে না খাইয়া উপবাস থাকলো, এখন কত ভালো ভালো খানা সামনে নিয়ে বসে আছে, এরপরও খায় না। ও ফেরেশতারা তাকায়া দেখ, আমার বান্দাগুলো খায় না, একটু বল, তোরাই বল কেন তারা খায় না। ফেরেশতারা বলে, আল্লাহ না খাওয়ার কারণ হইল তারা সারাদিন না খাইয়া উপবাস থাকছে, দুনিয়ার কোন স্বার্থ তাদের নাই, মানুষকে দেখাবার জন্যও নয়। সরকার থেকে বোনাস পাবে, সরকার থেকে কোনো বেতন পাবে, চেয়ারম্যান সাহেব খুশি হইয়া তাকে বোনাস দিবে, এমপি মহোদয় দিবে, ব্যাপারটা এরকম নয়। খোদা গো, সারাদিন না খাইয়া উপবাস থেকে ইফতারের সামনে নিয়ে বসে আছে, এর কারণ হইল তারা তোমার রাজি নামা হাসিল করতে চাই। ও প্রভু, এরা তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য সারাদিন না খাইয়া খানার সামনে নিয়ে ইফতারের সময় বসে রয়েছে। কোন সময় মসজিদে আজান দিবে, কোন সময় ঘোষণা করবে ইফতারের সময় হয়েছে, আপনারা ইফতার করুন, এই ঘোষণার অপেক্ষা তারা করতেছে। ওগো আল্লাহ, এরা কিন্তু আপনারে ভয় পায়, আপনার রাজি খুশি হাসিল করার জন্য তারা কিন্তু ইফতার করে না, খানার সামনে নিয়ে বসে আছে। আল্লাহ তাআলা জিগান ফেরেশতারা রে, তারা যে আমারে ভয় পায়, তারা কি আমারে কোনোদিন দেখছে? না গো মালিক, তারা কোনোদিন আপনারে দেখে নাই। আমার আযাব গজব কি দেখছে? না আল্লাহ দেখে নাই। আমার জাহান্নাম কি তারা দেখেছেন? না গো আল্লাহ দেখে নাই। রে ফেরেশতা, যে সমস্ত বান্দারা আমি আল্লাহরে দেখে নাই, আমার আযাব তৈরি কি তো আযাব জাহান্নামের আযাব তারা দেখে নাই, কিন্তু পয়গম্বরের কথা শুনিয়া, কোরআন হাদিসের কথা শুনিয়া, আলেম উলামাদের কথাগুলো তারা শুনিয়া, যারা আমি আল্লাহর রাজি খুশির জন্য সারা দিন না খাইয়া উপবাস থাকলো, রোজা রাখলো, আজকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ আমার বান্দাদের জিন্দেগির হালাল রিজিক লাগবে আমার কাছে বল, আমি তোর হালাল রিজিকের সন্ধান দিব, আমি তোর হালাল রিজিকের ব্যবস্থা করে দিব। কার কি লাগবে আমার কাছে হালাল পন্থাই বল, কিন্তু সাবধান, কারণ হারাম কোন দোয়া আল্লাহ কবুল করেন না। আপনি হারাম কিচ্ছু চাইবেন, আল্লাহ কবুল করে না। আপনি কারো ক্ষতি সাধন চাইবেন, আল্লাহ এই দোয়া কবুল করে না। কোন মানুষের ক্ষতি, কোন মানুষের ক্ষতি হোক এরকম বদদোয়া করবেন, কবুল করে না। মানুষের উপকারের জন্য দোয়া করবেন, কবুল করব। হালাল দোয়া করেন, হালাল দোয়া আল্লাহ কবুল করে। এজন্য সেহরির সময়, সেহরি খানার আগে হোক পরে হোক, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে লাও, কারণ বছরের অন্য মাসে পড়ার সুযোগ পাও না। এই মাসটা বড় পারফেক্ট, এই মাসটা বড় একটা সুযোগের মাস। রমজান মাসে 5-6 মিনিট 10 মিনিট সময় ব্যয় করে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর ওলির দপ্তরে তোমার নামটাও উঠাইয়া লাও। কারণ হাদিসে এসেছে, শেষ রাতে গভীর রজনীতে মানুষ যখন ঘুমায় যায়, আল্লাহ তাআলা প্রথম আসমানে
আইসা ডাকাডাকি করেন, আই রে গোলাম আই, আমার কাছে আয়, আমারে সেজদা দে, আমি আল্লাহ তোর দিকে তাকায় রয়েছি। এমন কি হাদিস শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের জিহ্বার দিকেও আল্লাহ তাকায় থাকেন। হে নি আল্লাহ কয়ে ডাক দেয়ালাই, যদি মন থেকে একবার আল্লাহ বলে আমারে ডাক দেয়া দেয়, আমি আল্লাহ কাফেরটারেও হেদায়াত দিয়া দিমু। এমন কি হাদিস আছে শয়তানের মতো লোক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান যে মরদুদ, যে শয়তান বিতাড়িত ইবলিস। হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল বলেন শয়তান পর্যন্ত শেষ রাত্রিতে আসমানের মধ্যে দৌড়তে থাকে, এই দিক থেকে ওই দিকে দৌড়ায়, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত শয়তানও দৌড়া দৌড়ি করে আর আল্লাহরে বলে, ওগো আল্লাহ আমি জানি তুমি রহমান আর রহিম, তুমি বড় দয়ালু, তুমি তো প্রথম আসমানে আয়েশা তোমার বান্দা বান্দির ডাকাডাকি করতেছো রহমত বরকত দেওয়ার জন্য। ও আল্লাহ আমি জানি আমি শয়তান, আমি বিতাড়িত শয়তান, আমি তোমার রহমত বরকত থেকে বঞ্চিত, আমি তোমার রহমত পাইতাম না এটা কিন্তু আমি জানি, কিন্তু ওইটাও আমি জানি গো তুমি বড় দয়ালু, যদি একটু দয়া মায়া হইয়া যায় আর যদি একটুখানি রহমত আমারেও তুমি দিয়া লাও, এই আশায় আমি শয়তান দৌড়াদৌড়ি করি। শেষ রাইতে শয়তান আমি বিতাড়িত শয়তান, আমি জানি আমি রহমত পাইতাম না, কিন্তু আল্লাহ যে বড় দয়ালু, যদি রহমতের একটা বাঘ আল্লাহ আমারও দিয়ালা, এই আশায় আমিও দৌড়ি, শয়তানও দৌড়ে, কিন্তু আল্লাহর বান্দা ঘুমাই দেয়। হে কাফের শয়তান, শয়তান মরদুদ কাফের, কিন্তু হে ও আল্লাহর একটা রহমতের আশা দৌড়ে, কিন্তু আল্লাহ তো হেরে দিত না, হেও জানে আল্লাহ দিত না, কিন্তু আবার এই বিশ্বাস যে আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, আল্লাহ যে দয়ালু, যদি দয়া করে একটা রহমতের বাঘ আমার দিয়ালা তে তো আমি বেঁচে যাবো, আমি তো দণ্ড হয়ে যাবো। কিন্তু আল্লাহর বান্দা আল্লাহ যারা ডাহে হেরা ঘুমো, আর আল্লাহ যারা চা না হে দৌড়ে, উল্লাহ পাল্টা গেছে গানা। শেষ রাতে উঠেন তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যত রাকাত পড়তে পারেন, কোনো বাধ্যবাধকতা নাই। 2 রাকাত পয়রাও যদি আপনি নামটা লেখা যান আল্লাহ আমি কিন্তু শেষ রাইতে কিয়ামুল লাইল, আমি কিন্তু তাহাজ্জুদের মুসল্লায় সেজদা দিয়ে তোমার রহমত আমি তালাশ করেছি, নামটা লেখা যান। বেশি না পারেন কোন রকম একটা হাজিরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া যান। যেই কথা বলতে চাইছিলাম হাদিস শরীফের মধ্যে আছে রোজাদারের 2টা সুসংবাদ, একটা সুসংবাদ একটা শান্তির সময় আরামের সময় হলো ইফতারের সময়, ইফতার খাইবে, কারণ ওই সময় আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিয়া বলেন রে গোলাম ওই সময় আমি আল্লাহ তোমাদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দেই। আর তুমি যদি ওই ইফতারের সামনে নিয়ে আমার কাছে যদি তুমি দোয়া করতে পারো, আমি আল্লাহ ইফতারের সময় তোমার দোয়া কবুল করি, সুতরাং তোমারে মাফ করে দিলাম। এই জন্য তুমি ইফতারের সামনে নিয়ে আমার কাছে দোয়া করতে থাকো। সুসংবাদটা কি? সুসংবাদটা ওই সময় আল্লাহ সাধারণ ক্ষমার ঘোষণা করছে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার সুসংবাদ দিছে, সাধারণ ক্ষমা, ক্ষমা ফেরেশতারা সাক্ষী রেখে ক্ষমা দিয়ে দিছে। আবার যদি বান্দা ক্ষমা চায় ডাবল। 2 নম্বর সুসংবাদ হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পাঠিয়ে দিবেন, জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন, করায়া দিয়া আল্লাহ তাআলা তার কুদরত দিয়া এই জমিনটার একটা চিপা দিবেন। এই জমিনের মধ্যে যত ধরনের আল্লাহর নাজ নিয়ামত যা
কিছুই জমিন থেকে উঠছে, অর্থাৎ একবারে সমস্ত ফল মূল সহকারে যা কিছুই জমিন থেকে জন্ম নিয়েছে সবগুলো সিফার মধ্যে পড়ে যাবে। এক সিফা দিয়া আল্লাহ তাআলা জমিন থেকে সার নির্যাস আল্লাহ বাহির করবেন, বাহির করে ওইগুলা দিয়া ময়দা বানাবেন আর ফোয়ারোটা বানাইব, অর্থাৎ রুটি বানাইব। বানাইয়া ওই যে মাছের কলিজা বুনা দিয়া আল্লাহ তাআলা একটা ইফতার মাহফিল করবেন। ওই ইফতার মাহফিলে স্বয়ং আল্লাহ তাআলা নিজে তার রোজাদার বান্দা বান্দীদের সাথে ইফতার করবেন। আল্লাহ নিজে ইফতার করবে রোজাদারের সাথে। এই জমিনের যে স্বাদ, যে মজা আছে জমিনের মধ্যে, যে মজা আছে, যে মজা, যে নিয়ামত থেকে ফল টল জন্মা, ফল জন্মা, ফুল জন্মা, যা আছে সবকিছু তো জমিন থেকে উঠে না। এই জমিনের সিফা দিয়ে এটার মজা স্বাদ সব বের করে নেব। এগুলা দিয়া আল্লাহ মনে করেন যে ময়দা বা আটা বানাই লেব, মানে এটা দিয়ে রুটি বানাইব। জমিনের সার নির্যাস দিয়া রুটি বানাইব, বিরাট বড় বড় রুটি বানাইব। বানাইয়া মাছের কলজা দিয়া কলজা বোনা করবো কইরা আল্লাহ নিজে মেজমান হইয়া এবং ডাক দিবেন, রে দুনিয়াতে যারা আমি আল্লাহকে রাজি খুশি করাবার জন্য তোমরা যারা রোজা রাখছিলা তাড়াতাড়ি লাইনে দাঁড়াও। আজকে আমি আল্লাহ আমার মধ্যে তোমাদেরকে মেহমানদারি করব রে। এই বাড়িটা আমি আল্লাহ, এই জান্নাতটা আমার বাড়ি। সুতরাং আমি আল্লাহ মেজবান হইয়া তোমাদেরকে মেহমান বানাইয়া ডাইনিং টেবিলের মধ্যে বসাইয়া তোমাদের সাথে ইফতার করব। 3,80,000 আইটেম থাকবো। এক একটা জান্নাতে 3,80,000 আইটেমের খাবার খাইলিব। শেষে খাইয়া যে টেবিলের মধ্যে খাইব, টেবিলের মধ্যে ডাইনিং টেবিলটা লাস্টে ইটাও ভাঙ্গিয়া খাই লেব, ইটাও খাওন, ইটাও খাই দেবো ভাঙ্গিয়া। টেবিলের মধ্যে ফ্লিপ ফ্লাইট বাস করে খাইবে লেগা অকলতা নিয়ামত খাইয়া এই যে টেবিলটা এটার মুড়সাইয়া ভাঙ্গিয়া এটা পর্যন্ত খাই লিব। এমন মজা টেবিলের মধ্যে লাগবো, ইটাও খাওন, এটাও খাবার। আর জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বলবেন, আইরা জান্নাতীরা ডাইনিং টেবিলে বস। আর আমি আল্লাহ নিজে মেজবান হইয়া তোমাদেরকে মেহমান বানাইয়া আজকে আমার সর্বপ্রথম নিয়ামত তোমাদেরকে খাওয়াবো। আর সাবধান, কোন জাহান্নামীকে এই খাবার, এই আইটেম দেওয়া হইবে না। বেরোজগার যারা জাহান্নামের মধ্যে আছে আল্লাহ তাআলা মালিক ফেরেশতারে ডাক দিয়া বলবেন, রে মালিক জাহান্নামের দরওয়াজাটা উন্মুক্ত করিয়া দাও। আর ওই জাহান্নামের মধ্যে যেই সমস্ত বেরোজগার, যেই সমস্ত বেঈমান, যেই সমস্ত মুনাফিক, যেই সমস্ত কাফেররা আছে রে, এদেরকে তুমি পিটাইয়া জাহান্নামের দরওয়াজার কিনারায় দাঁড় করাও। আর এদেরকে দেখাইয়া দাও আমি আল্লাহ নিজে আরশে আজিমের মালিক হইয়া, আসমান জমিনের তামাম সব কিছুর মালিক হইয়া আমি আল্লাহ নিজে আমার গোলামদের সাথে ইফতার করি। এই দৃশ্যটা বেঈমানদেরকে দেখাইয়া দাও। বেরোজগাররা দেখা দাও, এরা দেখতো আর আফসোস করতো। আমি আল্লাহ নিজে সাধারণ এই আমার গোলামদের সাথে, আমার বান্দার সাথে নিজে টেবিলে বসে ইফতার করতেছি, এরা দেখতো। আর সামিসের আওয়াজ হাদিস শরীফে আছে, এরা দেখাইবো আড্ডি উড্ডি ঘর ঘুরিটা আইব, আড্ডির মধ্যে যখন কামড় দিব মানে উড়ে উঠবো, এই আওয়াজ জাহান্নাম পর্যন্ত আল্লাহ পৌঁছাই দিব। সামিসের বাড়ির আওয়াজ জাহান্নাম পর্যন্ত পৌঁছাই দিব। দিলে হে রাহিগেনের মধ্যে রে কেন রোজা রাখলাম না, এই একদিন উপাস তাহলে কিতা হইল, সারা বছর তো খাইছি, ওই একটা মাস উপাস তাহলে কিতা হইল, রোজা রাখা মরে যেতাম, তো মরে যেতাম, তো আসেন বালা। এই আফসোস করতে করতে আদেশ শরীফ আসছে, আত্রারে খাইতে গেতে আত্রা খাইয়া কোনি পর্যন্ত আত সাবাইয়া খাইয়া লিবে। এই আটটা পরে জোড়া লেগে যাবো, এবারে বাম হাতটা সাবানে শুরু করে দিব, বাম হাত আবার কোনি পর্যন্ত খাই লিব। খাওয়ার পরে ডাইন হাতটা জোড়া লাগছে, এটার আবার খাইবো। এইভাবে 1000 বছর পর্যন্ত খালি তুই খাইবো, খালি কামড়ে। হায় আফসোস, কিটা করলাম, কেড়ে রাখলাম না, কেড়ে রাখলাম না, খালি আফসোস করবো বেরোজগাররা। কারণ এরা আফসোস বেশি। বেঈমান যারা, কাফের যারা, এরারও তো আফসোস নাই, কারণ এরা তো আল্লাহই মানছে না। সুতরাং এরা প্রাপ্য জাহান্নাম এরা পাইছে। কিন্তু রোজা যারা মুসলমান মুনাফিক, এরা আফসোস বেশি। আমরা তো মুসলমান আসলাম,
আমরা তো মুসলমান আসতাম, আমরা তো আজকে হিগন হইতাম, আমাদের স্থান তো হিগন হইবার কথা, কিন্তু রোজা না রেখে বেরোজগার হওয়ার কারণে আজকে বেঈমানদের সাথে আমরা আগুই না। এরার আফসোস বেশি, মুসলমানদের আফসোস বেশি, এরা বেশি আফসোস করবো, এরাই আটকাইবে বেশি। এজন্য রোজা রাহন নেই। এই বছর রোজা যে আরামে রোজা, এই আরাম তো অন্য বছর হয় না। অন্য বছর যে গরম তাহে সুবহানাল্লাহ, গত বছর যে গরম হয়েছে বাপ ডাইলেছে, দিনের রাইতে এক সাথে গরম চলছে গত বছর। এবার তো দিনও নাই রাইতো নাই। এই যে মানুষ বই রয়েছে, আমরা মসজিদে সব থেকে বেশি গরম লাগে, অথচ এই যে বই রয়েছে কেউ কিন্তু কনা যে ভাঙ্কাটা দিন, বরং আরো অনেকে ইশারা করে তিনটা ঠান্ডা। এই যে হঠাৎ গরম একটু আবাস আইছে, আবাসের কারণে ফাঙ্কা ছেড়ে দেয়, মানুষ ঘুমা, এই যে হঠাৎ ফাঙ্কার বাতাসে কিন্তু ঠান্ডা লেগে যায়, ঠিক না? এবারে রাত্রে যে শীত করে, কালকে তো তার ভিতরে আমরা বাড়িতে পরে ইয়াল্লা কি ঠান্ডা, ফজর তো আরে বাপরে কুট গাও দিও শীত করে, একটা টিনটিনা বাতাস এইটা। তাহলে এই বছর রোজা খুব আরামের না, গরম তো না, গরমের না বেশি কষ্ট। গরমে মানুষ কিন্তু নার্ভাস হয়ে যায়, ভিতরে নারী বুড়ি আছে না, গরমে ফুল্লা উঠলে মানুষ কিন্তু দুর্বল হয়ে যায়। কিন্তু এই বছর কিন্তু ইটা নেই, এই ধরনের কষ্টটা নাই। এই বছর যারা রোজা রাখতে পারে না, ইতানের মতো অত বড় মানে কপাল ঘোরা আর কেডা হইতে পারে। এরপরে শেষ কথাটা কইলে, যেটা হইলো সবচেয়ে বড় পাপ, এটা কইলে রোজা রাখে না, এটাই বালা। রোজা রাখে না, এটা তো এক পাপ, এটা এক বালা। তখন আবার ওই যে এদিকে যাইতেছি একটা সিগারেট কা বিড়ি গেছে, জাকিস বিড়ি তো বাঙ্গারের ফলামেন তো বেদ্য বিড়ি গেছে, আর একটা এই হুজুরে হিটা কিন্তু ফালাই দিছে। আর আরে ধরো আল্লাহরে ডরে না, হুজুরে ডরাই খেতে পারতাম। আল্লাহরে ডরে না, হুজুরে ডরাই। আল্লাহ কোরআন মনে 80 বার কইছে ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। যদি কেউ আল্লাহরে ডরে না, ফাক্কা ফাইনাল কোরআনের ফতো হইলো এটা কাফের। কিতা এটা কাফের, কাফের হয়ে গেছে কোরআনের আয়াত অস্বীকারী। আল্লাহ কোরআন কমপক্ষে 80 বার কইছে ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদাররা আল্লাহরে ডরাও। বারবার এটা আদেশ। দেখো আল্লাহরে ডরে না, মোল্লারে ডরে আল্লাহ বলে। আর তুই আমার ডরে তো তোর কইছে এটা আমার ডরে, কিন্তু আল্লাহরে ডরা, ঠিক না? যেটা কইছে আল্লাহরে ডরে না, মোল্লারে ডরে, কিন্তু আল্লাহরে ডরা না। আল্লাহকে আমার ডরাও, ভয় করো, আমারে ভয় করো। এখন আল্লাহরে ডরাই না। বৃদ্ধাঙ্গুলি দেখাইছে না, এটা বুড়াঙ্গুলি দেখাইছে না, এই যে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে আল্লাহর সাথে, সে বেমান হয়ে গেছে, তার নতুন করে কালিমা পড়ানো হবে। আর এই বিষয়ে হতো হইলো তার বউ যদি রোজা দাঁড়ো, অথবা তার বউ যদি এই ধরনের কোনো কথাবার্তা না বলে, এই বউটা তালাক হয়ে গেছে। বউ কি হয়েছে? আরে ভাই সহজ কথা, কোন মানুষ মুসলমান, তার বউ মুসলমান, যখন পুরুষটা হঠাৎ করে এমন এক কথা কইলে, যে কথা আল্লাহর বিরুদ্ধে গেছে, যে কথা রাসূলুল্লাহর বিরুদ্ধে গেছে, যে কথা কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেছে, লোকটা কিতা হয়ে জায়গা, কাফেরি জায়গা, অথবা মুরতাদ হয়ে জায়গা হয়ে গেলে গা, তার বউ তো ইতা কথা কইছে না, এই বেটি মুসলমান না, তো মুসলমান বেটির সাথে কাফের বেটার বিয়া তাহে তালাক হয়ে জায়গা, ও তো তালাক হয়ে জায়গা। যে লোকটা কইছে আল্লাহর ডরে না, মোল্লার ডরে কিতা করুন, এর বউ কিতা হয়েছে, তালাক হয়ে গেছে। এজন্য রোজা রাখো না এক ধরনের পাপ করো, এক পাপিষ্ট, কিন্তু এই ধরনের কথা কই অন্তত পক্ষে কাফের হইও না, ঠিক নেই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন।